আসসালামু আলাইকুম। আমরা এখন বরিশাল হতে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিছি। বাসে করে আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো রাস্তার ভিডিওটা দেখানোর জন্য। তো সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তো এটা হচ্ছে শহীদ আব্দুর রব শ্রেণীবাদ সেতু, বা এটা আরেকটা নাম হচ্ছে দবদবিয়া সেতু। এটা দীর্ঘ 1390 মিটার লম্বা। আর এই সেতুটা এই সেতুটা বরিশালের মধ্যে, বাংলাদেশের মধ্যে অন্যতম একটা উঁচু সেতু। এবং এটা উঁচু হওয়ার কারণ হচ্ছে এই সেতুর নিচ দিয়ে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালীর লঞ্চগুলো কিন্তু এই সেতুর নিচ দিয়েই যাওয়া আসা করে। আর রূপাতলী বাস স্ট্যান্ড থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেতে হলে এই সেতু দিয়েই যেতে হবে। কিন্তু সেতু দিয়ে গাড়ি পারাপারের জন্য আবার টোল ফিও দিতে হয়। ব্রিজের ওপর থেকে কৃতঙ্খলা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। খুব ভোরে অথবা বিকালে লোকজন ভিড় করে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তো এখানের প্রকৃতিটা আপনারা মানে সেতুর উপর থেকে এই নদীর যে সৌন্দর্যটা, সেটা আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পারবেন আমার এই ভিডিওতে। আমি চেষ্টা করব পুরো নদীটা এবং ব্রিজটা আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য। যেহেতু আমি বাস থেকে আসলে ভিডিওটা করতেছি, তো আসলে মানে এখান থেকে আমি চেষ্টা করছি যে মোবাইলের মাধ্যমে পুরো ভিডিওটার জন্য আপনাদের মাঝে প্রকাশ করা যায়। তো এখানে আপনারা দেখতেছেন গ্রামগুলো দেখা যাচ্ছে ব্রিজের উপর থেকে, এবং সামনেই আপনারা দেখতে পারবেন নদীটা। এটা হচ্ছে কৃতঙ্খলা সেই নদী। আমরা খুব ভোরবেলা রওনা দেওয়ার কারণে আসলে মানে মোটামুটি সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করার সুযোগ পাইছি। আপনারা দেখতেছেন যে প্রায় নদীর কাছাকাছি আমাদের গাড়ি চলে এসেছে। তো এখানের সৌন্দর্যটা আপনারা হয়তো বা খেয়াল করতেছেন। বরিশালের ভিতরে অন্যতম প্রবাহমান একটা নদী হচ্ছে এই কৃতঙ্খলা নদী। তারা হয়তো বা দেখতেছেন নদীর সৌন্দর্যটা বিস্তৃত। আর সামনে কিছু আপনারা দেখবেন কিছু প্রকল্প তৈরি হচ্ছে, মানে কিছু বিল্ডিং এখানে গড়ে উঠতেছে, আবাসন কিছু গড়ে উঠতেছে। এখানে একটা ক্যান্টনমেন্ট হবে, প্লাস এখানে সরকারি আরও কিছু প্রকল্প এখানে বাস্তবায়ন হবে। বিশেষ করে বিকালের দিকে এখানে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এই ব্রিজে সৌন্দর্যটা দেখার জন্য, ব্রিজ এবং নদীর সৌন্দর্য দেখার জন্য এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে। সামনে যে এই যে ভবন যেটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি। কারুকার্যগুলো অনেকটাই আধুনিক ছোঁয়া এবং সৌন্দর্যমণ্ডিতভাবে কারুকার্যগুলো করা হয়েছে বিল্ডিংয়ে। আপনারা হয়তো বা খেয়াল করছিলেন। তো আমরা ব্রিজের প্রায় শেষ মাথায় চলে এসেছি। এই ব্রিজটা আপনার বরিশালের সাথে সংযোগ তৈরি করছে। একটা সময় এই ব্রিজের পরিবর্তে মানুষ ফেরি হয়ে তারপর এই কৃতঙ্খলা নদীটা পার হইতো। তো এখন বর্তমানে আসলে এই ব্রিজটা হয় বিশেষ করে বরিশালের মানুষের জন্য অনেক দুর্ভোগ থেকে তারা রক্ষা পেয়েছে। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য। অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।